এখন লাইট বলে, আয়লা তুমি কি জানতে পারো এই আন্ডের মনস্টারটার উৎস কি? আয়লা বলে, এরা তো অনেক বেশি সংখ্যায়, আর আমি এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি না। তারপর লাইট লাফিয়ে ঝাড়বাতির উপর ঝুলে পড়ে আর বলে, আয়লা তুমি এখান থেকে তো সবাইকে দেখতে পাবে তাই তো? আয়লা বলে, হ্যাঁ এখান থেকে আমি সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং তখনই আয়লার চোখে পড়ে এক মনস্টার যে সামন স্কিল ব্যবহার করছে। লাইট ওই মনস্টারকে দেখে বলে, এ তো মনস্টার্সের কাউন্ট, এটাও আনডেড হয়ে গিয়েছে। হঠাৎ ওদের সামনে একটা মনস্টার আসে। লাইট আয়লাকে জিজ্ঞেস করে, এটাকে? আয়লা তার স্কিল ব্যবহার করে বলে লাইটকে, এটা সোল রিপার, আর এটা খুব ভয়ঙ্কর কারণ এটা জীবিত মানুষদের আনডেডে পরিণত করতে পারে। তারপর ওই সোল রিপার লাইট আর আয়লার উপর কাদার মতো কিছু নিক্ষেপ করে। লাইট এই আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু যদি ওদের গায়ে লেগে যেত তাহলে ওরাও আনডেড হয়ে যেত। তারপর আয়লা বলে, ডার্টেনা এই সোল রিপার আর বাকি সব আনডেডদের নিয়ন্ত্রণ করছে। ডার্টেনা বলে, এই সোল রিপারকে কাউন্টি সামন করেছিল, আর সেই কাউন্ট একসময় অনেক বড় হিরো ছিল, তাকে ওই মনস্টারই আনডেড বানিয়ে দেয়, যাকে সে নিজেই সামন করেছিল। লাইট বলে, কিন্তু এমন সপার অ্যাডভেঞ্চারার কাউন্ট কেন এই সোল রিপার টাইপ মনস্টারকে সামন করলো? ডার্টেনা বলে, তুমি সত্যি খুব বোকার মতো, তুমি সবসময় ভালো দিকটাই দেখো। লাইট জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? ডার্টেনা বলে, তুমি কি ডেভিল স্কিলের কথা জানো? যার কাছে এমন স্কিল থাকে তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয় আর সবাই তাকে ঘৃণা করে। কাউন্টের কাছে এমন একটা সাধারণ ডেভিল স্কিল ছিল। শুরুর দিকে সবাই তাকে হিরো ভাবতে শুরু করেছিল কারণ তার স্কিল ছিল শক্তিশালী, কিন্তু পরে মানুষ ভয় পেতে শুরু করে যদি সে এই স্কিল তাদের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে কি হবে। ভয়ের কারণে সাধারণ মানুষ আর সরকার তাকে ঘৃণা করতে শুরু করে, এমনকি তার উপর মিথ্যা বিশ্বাসঘাতকতারও অভিযোগ দেওয়া হয়। লাইট বলে, তাহলে কি সেই কারণেই কাউন্ট এই নির্জন জায়গায় এসে থাকতে শুরু করেছিল? ডার্টেনা বলে, হ্যাঁ, কিন্তু এত কিছুর পরও গিল্ড অ্যাসোসিয়েন্স পাঠানো বন্ধ করেনি, আর এই অ্যাসোসিয়েন্সদের দূরে রাখতে গিয়ে কাউন্ট এই সোল রিপারকে সামন করে। সব শুনে লাইট ভাবে, আমার স্কিল ফ্রুট মাস্টার স্কিলটা যদি ডেভিল স্কিল হয়, যদি মানুষ এটা জেনে যায় তাহলে ওরা কেমন প্রতিক্রিয়া দেবে, আর যদি আমার সাথেও মন্টেস এর কাউন্টের মতো ব্যবহার করা হয়? তখন আয়লা বলে, লাইট তুমি ঠিক আছো তো? লাইট বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর ভাবে, এখন আমার যুদ্ধের দিকে আর আয়লাকে রক্ষা করার দিকে মন দিতে হবে। ডার্টেনা বলে, এখন আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আর নিজের আনডেড আর্মিকে দিয়ে আক্রমণ করতে বলে। লাইট এবার এক শক্তিশালী আক্রমণ করতে যায়। ডার্টেনা বলে, এতে কিছু হবে না। লাইট বলে, আমি তো শুধু মজা করছিলাম। আর তারপর লাফিয়ে বলে, তোমার শত্রু আমি না, ও। তখনই ডার্টেনা নিজের পিছনে দেখে লিনা ওর অনেক কাছে চলে এসেছে। ডার্টেনা লিনার হামলা থেকে বাঁচার জন্য সোল রিপারকে সামনে পাঠিয়ে দেয়, আর লিনা একটা হামলা করে সোল রিপারকে মেরে ফেলে। আর লাইট তখনই তাড়াতাড়ি কাউন্টের উপর হামলা করে দেয়, আর যখন কাউন্ট মরে যেতে লাগে তখনই ডার্টেনা কাউন্টের সাহায্যে একটা অনেক শক্তিশালী মনস্টার সামন করে। এই মনস্টার সামন হওয়ার সাথে সাথেই সব আনডেড মনস্টারকে শেষ করে দেয়। ডার্টেনা এই মনস্টারকে দেখে হাসে, কিন্তু সে মনস্টার প্রথমেই ডার্টেনাকে লেজ দিয়ে আঘাত করে ফেলে। ডার্টেনা অজ্ঞান হয়ে পড়ে যায়। আলাদা স্কিল দিয়ে বলে, এইটা একটা দুষ্টু ড্রাগন। লিনা বলে, আমার জানা ছিল না যে দুষ্টু ড্রাগন সত্যি হয়, আমি শুনেছি এগুলোকে সবচেয়ে হাই লেভেলের মনস্টার বলা হয়। এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারও সরাসরি এদের সাথে যুদ্ধ করে না। লাইট বলে, কিন্তু যদি আমরা একসাথে এটাকে আক্রমণ করি তাহলে কাজ হয়ে যেতে পারে। আয়লা বলে, তোমার এটা করা উচিত না, কারণ এই দুষ্টু ড্রাগনের চামড়ার উপর স্ল্যাশিং অ্যাটাকের কোনো প্রভাব পড়ে না। লাইট বলে, হতে পারে আমার শর্ট গজ স্কিলেরও, ম্যাক্স পাওয়ারেও কিছু হতে পারে। তারপর লাইট লাফিয়ে গিয়ে সবচেয়ে শক্তিশালী আক্রমণ করে, কিন্তু তার তলোয়ার ভেঙে যায়। লাইট দুষ্টু ড্রাগনের হামলা থেকে কোনো মতে বেঁচে যায়। তখন আয়লা বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, আর সে লাইটকে একটা স্কিল ফ্রুট খেতে দেয়। ঠিক তখনই এক লোক আসে আর ডার্টেনাকে তুলে নিয়ে চলে যায়। তখন লিনা লাইটকে স্কিল ফ্রুট খেতে মানা করে। লাইট বলে, আমার উপর স্কিল ফ্রুটের বিষের কোনো প্রভাব পড়ে না, তাই আমি যত খুশি স্কিল ফ্রুট খেতে পারি। লিনা বলে, কিন্তু এই নতুন স্কিল কাজেও না আসতে পারে, এবং এটা তো আমার শর্ট গজ স্কিলকে ক্ষতিও করতে পারে। আয়লা বলে, হ্যাঁ সেটাও ঠিক, আর যদি তুমি ডেভিল স্কিল পেয়ে যাও? লাইট বলে, কিন্তু যদি আমি এটা না খাই তাহলে আমাদের হার নিশ্চিত। ঠিক তখনই দুষ্টু ড্রাগন ওদের আক্রমণ করে। লিনা ড্রাগনের মনোযোগ নিজের দিকে নেয়, আর লাইট স্কিল ফ্রুট খেতে শুরু করে। খেতে খেতে সে ব্যথায় কষ্ট পায়, একটার পর একটা স্কিল ফ্রুট খেতে থাকে, কিন্তু সব বেকার স্কিল। মোট 3টি খেয়ে ফেলে, তবুও কোনো কাজের স্কিল পায় না। ঠিক তখনই দুষ্টু ড্রাগন লিনাকে আঘাত করে, আর লিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা দেখে লাইট তাড়াতাড়ি করে আর একটা স্কিল ফ্রুট খেয়ে ফেলে। অনেকগুলো খাওয়ার ফলে লাইটের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এবার সে একটি কাজের স্কিল পায়। যখন ড্রাগন লিনাকে শেষ করতে যাচ্ছিল তখন লাইট একটা পাথর ছুঁড়ে ড্রাগনের দৃষ্টি নিজের দিকে আনে। আয়লা তাড়াতাড়ি লিনার কাছে যায়। লিনা আয়লাকে জিজ্ঞেস করে, লাইটের নতুন স্কিল কি? আয়লা বলে, নতুন স্কিলের নাম স্লিপ পিক্সি, যে কোনো প্রাণী এর পার্টিকেল শুনলে সে ঘুমিয়ে পড়বে। তারপর লাইট
পিক্সিকে ড্রাগনের দিকে পাঠায়, কিন্তু ড্রাগন নড়াচড়া করতে থাকে আর সে ঘুমায় না। আয়লা বলে ড্রাগন এত নড়ছে তাই পার্টিকেলস ওর কাছে পৌঁছতে পারছে না। লাইট জিজ্ঞেস করে, আয়লা আমি স্লিপ পিক্সিকে কত দূরে পাঠাতে পারি? আয়লা বলে মাত্র 3 মিটার। তখন লাইটের মাথায় একটা বুদ্ধি আসে, সে তার ভাঙা তলোয়ার তুলে নেয় আর বলে ভালো হয়েছে আমার তলোয়ার ভেঙেছে। লিনা বলে তুমি এই ভাঙা তলোয়ার দিয়ে কী করবে? লাইট বলে ভাঙা হলেও এটা তলোয়ার, আর এটা দিয়েও আমি আমার শর্টগন স্কিল চালু করতে পারি। তারপর লাইট তার তলোয়ার ছুঁড়ে সিলিংয়ে মারে, ফলে বড় বড় পাথর নিচে পড়তে থাকে। লাইট তাদের উপর লাফিয়ে লাফিয়ে ড্রাগনের নাকের কাছে পৌঁছায় আর বলে এত কাছ থেকে তো তোমাকে পার্টিকেলস শুনতেই হবে। তারপর পিক্সি তার পার্টিকেলস ছাড়ে যা ড্রাগনের ভিতরে ঢুকে যেতে থাকে। অল্প সময়েই ড্রাগন ঘুমিয়ে পড়ে আর মাটিতে পড়ে যায়। এটা দেখে লিনা আর আয়লা খুব খুশি হয়। তারপর লিনা মাটিতে পড়ে থাকা একটা জিনিস তুলে নেয়। তিনজন এখান থেকে পালাতে শুরু করে, কারণ পুরো বিল্ডিংটা এখন ভেঙে পড়েছে। এখন ওরা তিনজন বিচে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মেনশনটা পুরো ভেঙে গেছে। লিনা জিজ্ঞেস করে লাইট তুমি কি ঠিক আছো? লাইট বলে হ্যাঁ আমি ঠিক আছি, চলো এখন গিয়ে আমাদের পুরস্কার নেই আর মজার খাবার খাই। তারপর ওরা সবাই উঠে চড়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু লাইট এত স্কিল ফ্রুট খাওয়ার ফলে বেশ অসুস্থ হয়ে পড়ে। অনেকক্ষণ ভ্রমণের পর ওরা আবার নিজেদের সিটিতে পৌঁছে যায়। সিটি গেট খুললে লাইট আয়লাকে বলে তোমাকে ছাড়া আমরা এটা করতে পারতাম না, ধন্যবাদ। আর লিনা তুমিও আজ দারুণ ছিলে। হঠাৎ লাইট অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর এখানেই এই এপিসোডটি শেষ হয়।